বাংলাদেশ ভারত সীমান্তে আবারও বাড়ছে উত্তেজনা। সীমান্তে বিএসএফ দাদাগিরি দেখাতে এসে বাংলাদেশি সাধারণ জনতার হাতে পেলেন চরম শিক্ষা। কোচবিহার সীমান্তে বিএসএফ আগ্রাসী আচরণ করতে এলে তাদের উপর ইট পাথর নিক্ষেপ করে প্রতিবাদ জানায় বাংলাদেশি জনগণ। সম্প্রতি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার গিতালদহ সীমান্তে এই ঘটনা ঘটে। এই নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইন এক প্রতিবেদন প্রকাশ করে। আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনের ভাষায়, বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তারই সূত্র ধরে কিছু বাংলাদেশি নাগরিকের দ্বারা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বিএসএফ এর এক জওয়ান আহত হয়েছেন। কয়েক মাস ধরেই বিএসএফ সীমান্তে নিরীহ বাংলাদেশিদের কাজে বাধা দিয়ে হস্তক্ষেপ করে আসছে বিএসএফ। কখনো সীমান্তে আইন বহির্ভূত কাঁটাতার নির্মাণ, কখনো গাছ কেটে নেওয়া, আবার কখনো গুলি করার মতো আগ্রাসী আচরণ করে আসছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএসএফ সদস্যরা সীমান্তের 0 পয়েন্ট এলাকায় অনাকাঙ্ক্ষিত আচরণ করলে তাদের থামাতে উত্তেজিত জনতা ইটপাটকেল ছুড়ে মারে। বেশ কয়েক মাস ধরেই সীমান্ত এলাকায় চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে আলোচনা চলছে। তবে স্থানীয়রা অভিযোগ করেন, অনেক সময় নিরীহ মানুষও বিএসএফ এর কড়াকড়ির শিকার হন। তবে বিজিবি ও বিএসএফ এর যৌথ আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। উভয় পক্ষই সীমান্তে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সদর দপ্তরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে 55তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হবে। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হবে দুই পক্ষের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। এতে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। এ নিয়ে বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এবং উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।